অন্ধ নাকি তুই? আরে ভাই সাহেব, খুব ভালো করেছেন, থ্যাংক ইউ। পরে দেখা হচ্ছে, হ্যাঁ আচ্ছি। আরে তুমি চলে এসেছো, আসো বাড়ি যাই। কি হলো বাবু, চুপচাপ আছো? কিছু হয়েছে কি স্কুলে? হ্যাঁ হয়েছে তো। কি হয়েছে? ওই আঙ্কেলটা তোমাকে চড় মেরেছে কেন? ও আচ্ছা, এই কারণেই মন খারাপ তাহলে তোমার। আচ্ছা, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছিল? ঝগড়া না তো, ও তো আমি আর আঙ্কেল একটু ভালো মানুষ একটু খারাপ মানুষ খেলছি। খেলা করছিলে? ওই আঙ্কেলটা কি তোমার ফ্রেন্ড হয়? হ্যাঁ ফ্রেন্ড হয় দেখেই তো খেলছিলাম। ও আসলে আমরা না ভালো মানুষ এবং খারাপ মানুষ খেলছিলাম, যে ভালো মানুষরা কি করে আর খারাপ মানুষরা কি করে। আচ্ছা, ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে তফাৎটাই কি? তফাৎ ওই আসলে ভালো মানুষ যারা হয় না তারা হুট করে কারো ওপর রাগে না, কারো গায়ে হাত তোলে না, আর খারাপ মানুষেরা সবার গায়ে হাত তোলে, ওই আঙ্কেলটার মতো। কিন্তু ওই আঙ্কেলটাও খারাপ নয়, উনি জাস্ট খারাপ হওয়ার অ্যাক্টিং করছিল আমার সাথে, বুঝেছো? চলো এইবার। খারাপ মানুষ ভালো মানুষ, খারাপ মানুষ ভালো মানুষ, খারাপ মানুষ। দেখুন স্যার, আপনি আপনার ছেলেকে কীরকম শিক্ষা দিয়েছেন বা কীরকম সংস্কার দিয়েছেন তা আমি জানি না, বাট আপনার ছেলের রাগ কিন্তু সবসময় নাকের গোড়ায় থাকে। আরে ম্যাম, বাচ্চা মানুষ, মা বাবা যতই বলুক কথা শোনে নাকি এখন? দেখুন, ও ছাড়া কিন্তু আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট আছে, আর সব স্টুডেন্টদের থেকে ওর রাগ সব থেকে বেশি। ও কোনো টিচারদের রেসপেক্ট করে না। এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। উল্টে জবাব দেয়, এরকম করলে কিভাবে হয়, তাই না? আর হ্যাঁ, ও যার গায়ে হাত তুলেছিল তাকে যতদিন না সরি বলছে আমি কিন্তু স্কুলে আসার পারমিশন ওকে দেবো না। আরে ম্যাম, আপনি এক কাজ করুন, আপনি বাচ্চাটাকে ডাকুন, আমি ওর থেকে সরি চেয়ে নিচ্ছি এবং সৌরভ ওর থেকে সরি চেয়ে নেবে। তো ম্যাম প্লিজ সৌরভকে স্কুল থেকে বার করবেন না। মে আই কামিং ম্যাম? এসব এই সেই বাচ্চা যার গায়ে আপনার ছেলে হাত তুলেছিল। এবার আপনি দেখুন ওর বাবা মা ওকে কেমন শিক্ষা দিয়েছে। শারমিন, সেদিন তোমার গায়ে সৌরভ হাত তুলেছিল, কিন্তু তুমি কিছু বলনি কেন? কারণ আমার বাবা আমাকে শিখিয়েছে পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, এক খারাপ মানুষ আর ভালো মানুষ। খারাপ মানুষরা সবসময় অন্যের গায়ে হাত তোলে এবং অন্যকে ছোট করে, আর ভালো মানুষরা সবসময় সত্যর পথে চলে, কারোর গায়ে কখনো হাত তোলে না। আর সেই জন্য সবসময় ভালো মানুষ হওয়াই উচিত। দেখলেন তো, এটাই হচ্ছে ওর সংস্কার। কেন? ওই কথাটা তো স্যার আগে থেকেই জানতো, কারণ উনি তো ভালো মানুষ। 2 নাম্বার পার্ট চাইলে কমেন্ট করো।